সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল ম্যাথবক্স এবং পাশের বেল আইকনটি প্রেস করুন লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য। স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজ করাবো হচ্ছে ক্লাস 9 গণিত প্রকাশ চ্যাপ্টার 10 প্রফিট অ্যান্ড লস। তো এর আগে আমি প্রফিট অ্যান্ড লসের কোর্সে থেকে 10.1 শেষ করিয়েছি। যদি তোমরা ক্লাস না করে থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা ক্লাস করে নিতে পারবে। বা ক্লাস 9-এ যদি অন্যান্য কোনো চ্যাপ্টারের প্রবলেম সলিউশন দরকার মনে হয় তাহলে আমি ক্লাস 9-এর প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা ক্লাস করে নিতে পারবে। তো আজ করা হচ্ছে কোষে দেখি 10.2 প্রফিট অ্যান্ড লসের কোষে দেখি 10.2 স্টার্ট করব। তো ভিডিও তাহলে স্টার্ট করা যাক। কোষে দেখি 10.2। তাহলে দেখো কোষে দেখি 10.2 এ কি আছে। 10.2 এর 1 নম্বর অঙ্ক বলেছে, আটপুরের সুবলবাবু ধান উৎপাদন করে এক পাইকারি বিক্রেতা সাহানা বিবিকে 20% লাভে চাল বিক্রি করেন। সাহানা বিবি দোকানদার উৎপলবাবুকে 10% লাভে চাল বিক্রি করেন, কিন্তু উৎপলবাবু যদি 12% লাভে ওই চাল বিক্রি করে থাকেন তবে একটি সরলরেখাংশের ছবি এঁকে নিচের প্রশ্নগুলি উত্তর খুঁজি। সরলরেখাংশের ছবি এঁকে মানে তোমাকে ছবি এঁকে দেখাতে হবে। তো ছবিগুলো কিরকম হবে সেটা দেখাচ্ছি আমি। ফার্স্টে লিখে নিয়ে আচ্ছা, এখানে বলা হয়েছে প্রথমে তোমার সুবলবাবু বিক্রি করছে সাহানা বিবিকে, সাহানা বিবি বিক্রি করছে তোমার উৎপল বাবুকে। তাহলে আমি একটা ছক বানাবো। প্রথম কথা, সুবলবাবু সাহানা বিবিকে বিক্রি করছে 20% লাভ রেখে, সাহানা বিবি উৎপল বাবুকে বিক্রি করছে 10% লাভ রেখে। আর উৎপল বাবু সেই চাল 12% 12% লাভ রেখে বিক্রি করছেন। তাহলে আমি সেইটা আগে লিখবো। প্রথমে হচ্ছে তোমার সুবল বাবু, তারপর সাহানা বিবি, তারপর উৎপল বাবু। প্রথমে হচ্ছে তাহলে এখানে 1 নম্বর কোষে দেখি 10.2। ঠিক আছে, কোষে দেখি 10.2। তাহলে 1 নম্বরে কি বলেছে? প্রথমে বলেছে তোমার দেখো, প্রথমে বলা হয়েছে সুবল বাবু কি করে, কত পার্সেন্ট? 20% লাভে বিক্রি করে। তাহলে এখানে লিখে দিলাম হচ্ছে 20% লাভে বিক্রি করেন। ঠিক আছে, এটা একটা বক্স পেলাম। আচ্ছা, সুবলবাবু বিক্রি করছে কাকে? সুবলবাবু বিক্রি করছে তোমার সাহানা বিবিকে। সাহানা বিবি, এবার সাহানা তার মানে কি, এর যেটা বিক্রয় মূল্য হবে সাহানা বিবি সেটা ক্রয় মূল্য, আবার সাহানা বিবি যেটা বিক্রয় মূল্য সেটা উৎপল বাবু সেটা ক্রয় মূল্য। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এখানে কি বলেছে, এরপর সাহানা বিবি আবার সেগুলো উৎপল বাবুকে 10% লাভে বিক্রি করছে। তাহলে সাহানা বিবি, তাহলে এখান থেকে আসছে তাহলে সাহানা বিবি 10% লাভে বিক্রি করেন, তাই তো? আচ্ছা, সাহানা বিবি কাকে বিক্রি করছেন? উৎপল বাবুকে। তাহলে এখানে লেখা হচ্ছে, এবার উৎপল বাবু সেটা নিয়ে, উৎপল বাবু সেগুলো কিনে নিয়ে সাহানা বিবির কাছ থেকে কিনে নিয়ে সেগুলো 12% লাভে বিক্রি করছে। তাহলে উৎপল বাবু 12% লাভে বিক্রি করেন। ওকে, আমি সবকটা বক্সে লিখে নিলাম। এবার প্রত্যেকের দেখো, প্রত্যেকের ক্রয় মূল্য বিক্রয় মূল্য প্রত্যেকে বেরোবে। তাহলে এই ক্ষেত্রে তাহলে এরও ক্রয় মূল্য বেরোবে, বিক্রয় মূল্য বেরোবে। তার মানে কি, এর যেটা বিক্রয় মূল্য এরই সেটা ক্রয় মূল্য। তাহলে এই ক্ষেত্রে তাহলে এর বিক্রয় মূল্য হবে, এই ক্ষেত্রেও তোমার একটা ক্রয় মূল্য হবে, এই ক্ষেত্রেও তোমার একটা কি হবে, ক্রয় মূল্য হবে, এই ক্ষেত্রে তোমার একটা বিক্রয় মূল্য হবে। আমি জানি না মানে কত করে কি হবে জানি না। আমি ফার্স্টে এভাবে ছক সাজিয়ে নিলাম। এবার এখানে আমাকে মান বসিয়ে বসিয়ে পরেগুলো বের করতে হবে। আমার এর আগে বলে দেওয়া ছিল যে তোমার ক্রয় মূল্য দেওয়া থাকলে বিক্রয় মূল্য কত হবে, লাভ থাকলে বিক্রয় মূল্য কত, লস থাকলে বিক্রয় মূল্য কত, সব বলে দেওয়া আছে। যদি না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা ক্লাস করে নিতে পারবে। তো এবার চলে এসে 1 নম্বর অঙ্কে। 1 নম্বর অঙ্ক কি বলেছে? সুবল বাবু যে চাল উৎপাদন করতে 7,500 টাকা খরচ করেছে। মানে কি, সুবল বাবুর উৎপাদন, ওই ক্রয় মূল্য বা উৎপাদন মূল্য একই। তাহলে এখানে বলেছে কত? 1 নম্বর অঙ্ক। আমি
প্রত্যেকটা অঙ্ক এখানে ক্যালকুলেশন করে করে আনসার দেখিয়ে দেবো, কারণ প্রত্যেকটা অঙ্কে এই ছকটা লাগবে। তো সেই জন্য আমি লিখবো না কিছু, তোমরা লিখে নেবে, আমি মুখে মুখে বলে দেবো। আচ্ছা, বলেছে সুবল বাবু তোমার কি বলেছে, উৎপাদন খরচ বলেছে 7,500 টাকা। তো 7,500 টাকা তোমার উৎপাদন খরচ। তাহলে কি চেয়েছে উত্তর, সেই চাল শাহানা বিবি কত টাকায় কিনেছেন। শাহানা বিবি কত টাকায় কিনেছেন, মানে শাহানা বিবির ক্রয় মূল্য কোনটা, এটা। শাহানা বিবির বিক্রয় মূল্য এটা, উৎপল বাবুর ক্রয় মূল্য এটা, উৎপল বাবুর বিক্রয় মূল্য এটা। আবার এটা খেয়াল রাখতে হবে, শাহানা বিবির যেটা বিক্রয় মূল্য সেটাই হচ্ছে উৎপল বাবুর ক্রয় মূল্য, কারণ কি যে দামে বিক্রি করবে সেই দামে তো কিনবে। তো সেই ক্ষেত্রে তাহলে খেয়াল রাখতে হবে। আমাকে বের করতে বলেছে কি শাহানা বিবির ক্রয় মূল্য, মানে এটা বের করতে বলেছে। তার মানে কি করতে হবে, এখান থেকে আগে আমাকে এটা বের করতে হবে, তারপর এটা বেরিয়ে গেল, মানে এটা বেরিয়ে গেল, এটা এটা সেম। মানে তোমার সুবল বাবুর বিক্রয় মূল্য শাহানা বাবুর ক্রয় মূল্য তো সেম, তাহলে এটা বেরিয়ে গেল, মানে এটা বেরিয়ে গেল। এবার কি এখানে তাহলে এক্ষেত্রে কি করে বের করবো, 7,500 টাকা মনে হচ্ছে উৎপাদন মূল্য, কত পার্সেন্ট লাভ করছে, 20% লাভে বিক্রি করছে। তাহলে সেক্ষেত্রে তাহলে এসপি সমান সমান কি হবে, এসপি সমান সমান আমরা জানি হচ্ছে 1+1+X%, মানে লাভ হচ্ছে তাই প্লাস করছি আমি 20%, তাহলে 20% ইন্টু সিপি। সিপি মানে কি উৎপাদন মূল্য বা ক্রয় মূল্য, তাহলে এখানে হচ্ছে 7,500 টাকা, তাহলে ইন্টু 7,500, তাহলে কত হচ্ছে তোমার এখানে, তাহলে 1 প্লাস এখানে 1/5 ইন্টু 7,500, পাশে করছি 6/5 ইন্টু 7,500, 15,690, তার মানে 9,000 টাকা হচ্ছে তোমার সুবল বাবুর বিক্রয় মূল্য। তাহলে লিখে নিলাম সুবল বাবুর বিক্রয় মূল্য লিখে নিলাম 9,000 টাকা। তাহলে সুবল বাবুর বিক্রয় মূল্য যেটা সেটাই তোমার কি হচ্ছে শাহানা বিবির ক্রয় মূল্য। তাহলে এটাও তাহলে কত, এটা হচ্ছে 9,000 টাকা। প্রথম আনসার বেরিয়ে গেল। আচ্ছা, তোমরা তাহলে লিখে নেবে, আমি কোশ্চেনের সলিউশন বলে দিচ্ছি, তোমাদের নিজেদের ভাষার মতো লিখে নেবে। আচ্ছা, নেক্সট 2 নম্বর অঙ্ক কি আসছে, সুবল বাবুর যে চাল উৎপাদন করতে 2,500 টাকা খরচ, মানে কি সুবল বাবুর উৎপাদন খরচ এটা, তাহলে 2,500 টাকা এখানে বলেছে। 2,500 টাকা যদি হয় তাহলে কি চেয়েছে, সেই চাল উৎপল বাবু কত টাকায় বিক্রি করবেন হিসেব করে লিখি। উৎপল বাবুর তাহলে বিক্রয় মূল্য, উৎপল বাবুর বিক্রয় মূল্য মানে এটা বের করতে হবে, তাই তো। তাহলে আমাকে কি এখান থেকে সুবল বাবুর উৎপাদন থেকে বিক্রয় বের করতে হবে, এটা বেরোলো মানে এটা বেরিয়ে গেল, তার মানে শাহানা বিবির ক্রয় মূল্য বেরিয়ে গেল, শাহানা বিবির বিক্রয় মূল্য বের করতে হবে, শাহানা বিবির বিক্রয় মূল্য বেরিয়ে গেলে সেটা উৎপল বাবুর ক্রয় মূল্য পেয়ে গেলাম, তারপর সেখান থেকে উৎপল বাবুর বিক্রয় মূল্য বের করতে হবে। প্রত্যেকটা লাভের পার্সেন্টেজ দেওয়া আছে, আর আমরা এসপি বের করার মানে সেলিং প্রাইস বের করার সূত্র আমরা জানি। তাহলে এই ক্ষেত্রে তাহলে কি হচ্ছে তোমার এখানে হচ্ছে তাহলে 2,500 টাকা। তাহলে এই ক্ষেত্রে তাহলে এসপি সমান কত হবে, তাহলে এটা এসপি এটা সিপি, তাই তো। এটা এর ক্ষেত্রে সিপি, এটা এসপি, এটা সিপি, এটা এসপি, আমাকে এইটা বের করতে বলেছে, তাই তো। দেখো তাহলে খাতাতে লিখবে এইভাবে যে সুবল বাবুর উৎপাদন মূল্য 2,500 টাকা এবং 20% লাভে শাহানা বিবিকে বিক্রি করে। তাহলে অতএব সুবল বাবুর বিক্রয় মূল্য কত হবে, নিজেদের মতো মানে বড় হয়েছে নিজেদের মতো একটু ভাষা করে লিখে নেবে একটু, আমি অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে কি হচ্ছে এখানে তোমার আসছে দেখো, তাহলে এই ক্ষেত্রে তাহলে এসপি কত বেরোবে, এসপি তোমার সমান সমান বেরোচ্ছে 1+X%, মানে 1+20%, 1+20% ইন্টু সিপি, মানে হচ্ছে এখানে তোমার ক্রয় মূল্য না, এখানে উৎপাদন মূল্য, তাহলে 2,500 টাকা সমান সমান তাহলে কত হচ্ছে 1+1/5 ইন্টু 2500 সমান সমান 6/5 ইন্টু 2500, 3,000। তাহলে সুবল বাবুর বিক্রয় মূল্য হচ্ছে 3,000 টাকা। ঠিক আছে, এটা মিটিয়ে দিলাম, মিটালাম এটা। আচ্ছা, নেক্সট কি বের করতে হবে, তার মানে কি সুবল বাবু যে দামে বিক্রি করলো শাহানা বিবি সেই দামেই কিনেছে, তাহলে শাহানা বিবির তাহলে ক্রয় মূল্য কত 3,000। এটা ভাষা লিখবে, আমি যেভাবে বলছি সেইভাবেই লিখবে যে সুবল বাবুর বিক্রয় মূল্য ইকুয়ালস টু শাহানা বিবির ক্রয় মূল্য ইকুয়ালস টু 3,000। ওকে, আচ্ছা, এবার তাহলে শাহানা বিবির তোমার বিক্রয় মূল্য বের করো, শাহানা বিবির বিক্রয় মূল্য কত পার্সেন্ট লাভে, 10% লাভে। তাহলে এই ক্ষেত্রে তাহলে এসপি সমান সমান কত হবে, এসপি সমান সমান হবে তোমার 1+CP 1+X%, X% মানে এখানে তোমার 10%, এই যে 10%, তাহলে 10% ইন্টু সিপি, সিপি মানে কি সিপি এই ক্ষেত্রে তোমার 3,000। এইভাবে যদি বলে ছবির ক্ষেত্রে তাহলে কিন্তু এইভাবে ছবি করে দেখাতে হবে, তুমি নিচে অঙ্ক করবে ঠিক লিখে লিখে, কিন্তু এখানে উপরে ছকটা করে নিয়ে তোমাকে এই মানগুলো লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, 3,000 তাহলে 3,000 হলো, কত কত বেরোচ্ছে দেখি, 1+1/10 ইন্টু 3,000 ইকুয়ালস টু
11/10 ইন্টু 3000 003300। তাহলে তোমার বেরোচ্ছে কত? এর ক্ষেত্রে তোমার 3000 থেকে এসপি বেরোচ্ছে তোমার 3300। ওকে, এটা মিটিয়ে দিলাম এবার। আচ্ছা, এবার কি হচ্ছে তাহলে, সাহানা বিবির বিক্রয় মূল্য যদি 3300 হয়, তাহলে সেই ক্ষেত্রে তাহলে উৎপল বাবুরও তোমার ক্রয় মূল্য হবে তোমার কি 3300, তাহলে 3300। ওকে, নেক্সট আমাকে কি বের করতে হবে? আমাকে নেক্সট বের করতে হবে তোমার উৎপল বাবুর এসপি, মানে উৎপল বাবুর সেলিং প্রাইস কত সেটা বের করতে হবে। তাহলে এসপি সমান সমান কি? এসপি সমান সমান 1 প্লাস X%, সব এখানে প্রত্যেকটা লাভ করছে মানে প্লাস হচ্ছে, তাহলে তোমার কি হবে 1 প্লাস 12%, 1 প্লাস 12% ইন্টু সিপি। সিপি মানে কত এখানে? সিপি মানে 3300। তাহলে ভ্যালু বের করি, তাহলে কত হবে? 112/100 ইন্টু 3300 00 2 3 2 1 into 3 equals to 6 9 6 3 3696। আনসার তোমার মতো করে বের করে নেবে। তাহলে কি হচ্ছে, এই জায়গাটা দেখো কি করেছে আমি, 112 ইন্টু 33 1112 112 ইন্টু 33 গুণ যাতে তোমার মুখে মুখে হবে না, তো সেই ক্ষেত্রে আমি কি করলাম 112 ইন্টু 11 করে নিলাম, 11 এর শর্টকাট গুণ হয়, সেক্ষেত্রে করলাম আমি 1232 বেরোলো ইন্টু 3 3696। তোমরা নর্মালি যে নিয়মে পারবে সেই নিয়মে নর্মালি গুণ করবে। তাহলে তোমার উৎপল বাবুর এসপি কত বেরোলো? 3696 হয়ে গেল, 3696। ওকে, তাহলে 2 নম্বর অঙ্ক তাহলে হয়ে গেল। এরপর 3 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, উৎপল বাবু আমাদের যে দামে চাল বিক্রি করেন, সুবল বাবু যদি সেই দামে সরাসরি চাল বিক্রি করেন, তবে সুবল বাবু শতকরা কত লাভ হবে হিসেব করে দেখি। এখানে 3 নম্বর হচ্ছে তোমার 2 নম্বর অঙ্কের সঙ্গে রিলেটেড। বলেছে উৎপল বাবু যে দামে চাল বিক্রি করছিলেন, 2 নম্বর অঙ্কে উৎপল বাবু যে দামে চাল বিক্রি করলেন মানে কত দামে চাল বিক্রি বেরোলো? 3696 এই দামে চাল বিক্রি করছিল। আর সরি, আর সুবল বাবুর দাম কত, উৎপাদন মূল্য কত ছিল তোমার? 2500, এটা তোমার উৎপাদন মূল্য ছিল। এবার বলেছে যদি যদি তোমার সুবল বাবু এই দামে সরাসরি বিক্রি করেন, মানে এরা নেই, সাহানা বিবি উৎপল বাবু নেই, ডিরেক্টলি যদি সুবল বাবুর বিক্রয় মূল্য যদি এটাই হতো 3696, তাহলে সেই ক্ষেত্রে সুবল বাবু কত লাভ করতো? তাহলে এই ক্ষেত্রে তাহলে এদের আর নেই, কোনো ভূমিকা নেই এদের। তাহলে এই ক্ষেত্রে তাহলে লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে তোমার 3696 মাইনাস 2500 ইকুয়ালস টু 1196। তাহলে অতএব শতকরা লাভ তাহলে কত? শতকরা বের করার নিয়ম কি বলেছিলাম? কত টাকা লাভ হচ্ছে, কত মধ্যে লাভ হচ্ছে বা কত থেকে লাভ হচ্ছে সেটা করলে ভগ্নাংশ পেয়ে যাবো, ভগ্নাংশের সঙ্গে ইন্টু 100 করলে আমি শতকরা পেয়ে যাবো। তাহলে কত হচ্ছে এখানে? এত টাকা, 1196 টাকা। কত টাকা থেকে? 2500 টাকা থেকে, তাহলে 2500 ইন্টু 100, তাহলে এখানে কত হচ্ছে? তাহলে 00 কেটে দিলাম, বের হবে তোমার 1196/25। তাহলে এখানে ভ্যালু বের করি, তাহলে কত হচ্ছে? 1196/25, এটা আলাদা করলাম, বাই 25, 1196 100 916। তাহলে এখানে তো কত কত বেরোলো? 47 পূর্ণ 21/25, 47 পূর্ণ 21/25। তাহলে শতকরা লাভ কত? 47 পূর্ণ 21/25 বা 47 পূর্ণ 21/25%। তাহলে 3 নম্বর অঙ্ক শেষ। 2 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, কোনো এক বাজারে পাটের ব্যাগের বিক্রয়ের সময় উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা ও খুচরো ব্যবসায়ী যথাক্রমে 15%, 20% ও 25% লাভ করেন। একই রকম অঙ্ক আগের অঙ্কের মতো, এখানে শুধুমাত্র কি 3টে ভাগ আলাদা করে দেওয়া আছে। কি কি? উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা ও খুচরো ব্যবসায়ী প্রত্যেকে, তার মানে উৎপাদনকারী লাভ করেছে 15%, পাইকারি বিক্রেতা লাভ করেছে 20%, ব্যবসায়ী লাভ করেছে 25%। তাহলে আমি লিখে নিই, উৎপাদনকারী কত পার্সেন্ট লাভ করে? 15% লাভ করে, 15% লাভ করে। এরপরে কে আসছে? এরপর আসছে তোমার এর থেকে পাইকারি বিক্রেতা,
পাইকারি বিক্রেতা 20% লাভ করে, 20% লাভ করে। আর কি আছে এরপরে তোমার? খুচরো ব্যবসায়ী কত পার্সেন্ট লাভ করে? 25% লাভ করে, 25% লাভ করে। তাহলে কি হবে? প্রত্যেক ক্ষেত্রে তাহলে তোমার সিপি আর এসপি বেরোবে। আমি আগে বক্স কেটে নিই। তার মানে কি, উৎপাদনকারী বিক্রয় মূল্য যেটা হবে সেটাই তোমার পাইকারি বিক্রেতার 20%। এগুলো কিন্তু লিখতে হবে, যখন তুমি এটার সঙ্গে এটা সমান লিখবে তখন তোমায় লিখতে হবে উৎপাদনকারী বিক্রয় মূল্য সমান সমান পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, ঠিক আছে, লিখতে হবে। তাহলে এখানে তাহলে এটা বেরোলো, তাহলে পাইকারি বিক্রেতার যেটা বিক্রয় মূল্য সেটা তোমার খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য। তাহলে এখানে লিখে নিই সিপি এসপি, সিপি এসপি, সিপি এসপি। এবার পরপর বের করতে হবে। এবার 1 নম্বর কি বলেছে দেখি, যে ব্যাগ ক্রেতা 138 টাকা দিয়ে কিনেছে তার উৎপাদন খরচ কত, হিসেব করে দেখি। প্রথম কথা, ক্রেতা কার পরে আসবে? ক্রেতা আসবে তোমার খুচরো ব্যবসায়ীর পর। উৎপাদনকারী দেবে পাইকারিকে, পাইকারি দেবে খুচরো ব্যবসায়ীকে, তারপর খুচরো ব্যবসায়ী তোমার ক্রেতাকে বিক্রি করবে। তার মানে কি, ক্রেতার ক্রয় মূল্য কোনটা? ক্রেতার ক্রয় মূল্য সেটাই যেটা তোমার খুচরো ব্যবসায়ী লাস্টেরটা ওর যেটা বিক্রয় মূল্য হবে। এখানে বলেছে কি, যে ব্যাগ ক্রেতা 138 টাকায় কিনছে, তার মানে কি, তার মানে খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য তাহলে 138 টাকা। ক্রেতার ক্রয় মূল্য মানেই তোমার কি হচ্ছে, খুচরো ব্যবসায়ী বিক্রয় মূল্য। মানে খুচরো ব্যবসায়ী যে দামে বেচবে, আমি যদি ক্রেতা হয় তাহলে কি আমিও সেই দামেই তো কিনবো। তার মানে আমার যেটা ক্রয় মূল্য হলো সেটাই কি হলো, সেটাই হলো তোমার খুচরো ব্যবসায়ী বিক্রয় মূল্য। তাহলে কি হচ্ছে, বলেছে ক্রেতা মানে আমার ক্রয় মূল্য এখানে কি বলেছে 138 টাকা। তার মানে কি, খুচরো ব্যবসায়ী বিক্রয় মূল্য 138 টাকা, লিখে নাও 138 টাকা। দেওয়া আছে তোমার এইটা 138 টাকা, বের করতে কি বলেছে, তাহলে উৎপাদন খরচ হিসেব করতে হবে। উৎপাদন খরচ মানে কি এইটা। এর আগের অঙ্ক আমি কি করলাম, প্রত্যেকটা এসপি এসপি বের করলাম, এই ক্ষেত্রে আমাকে প্রত্যেকটা সিপি সিপি বের করতে হবে। সিপি রুলস কি ছিল, সিপি ইকুয়ালস টু এসপি বাই 1+X% যখন লাভ, আর এসপি বাই 1-X% যখন তোমার ক্ষতি। ওকে, আচ্ছা। তাহলে এবার দেওয়া আছে তোমার কি, এইটা দেওয়া আছে, এবার পেছন থেকে করতে হবে। এটা দেওয়া আছে, সেখান থেকে তোমাকে এটা বের করতে হবে। তার মানে কি, খুচরো ব্যবসায়ী তাহলে ক্রয় মূল্য বের করতে হবে। খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য মানে কি, এটা পাইকারি বিক্রেতা বিক্রয় মূল্য, তাহলে পাইকারি বিক্রেতা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করতে হবে। এটা মানে এটা, তবে এটা থেকে আবার এটা বের করতে হবে, ঠিক আছে, এইভাবে পরপর চলবে। তাহলে তোমার এক্ষেত্রে আগে বের করি। তাহলে এক্ষেত্রে তাহলে তোমার এসপি দেওয়া আছে 138, আর সে লাভ করেছে কত, সে লাভ করেছে 25%। তাহলে সিপি রুলস কি, সিপি ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে তাহলে কি এসপি বাই, এসপি মানে কত 138, 138 বাই কত হবে, লাভ করছে মানে কত হবে 1+X%, মানে হচ্ছে 1+25%। তাহলে 1+25%, ক্যালকুলেশন করলে দেখি কত হয়, 100 উপরে উঠে যাবে, 138 ইন্টু 100, 125। আচ্ছা, তার মানে হচ্ছে তোমার সমান সমান কত হচ্ছে 552/5। তাহলে এটা কত হচ্ছে, তাহলে এখানে এক্ষেত্রে তোমার তাহলে সিপি বেরোলো 552/5। তাহলে লিখে নিলাম তাহলে 552/5 লিখে নিলাম আনসার। এটা মিটাচ্ছি। আচ্ছা, এবার কি হচ্ছে, তাহলে এটা যদি তোমার আমরা খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য যদি 552/5 হয়, তার মানে কি পাইকারি বিক্রেতা বিক্রয় মূল্য তাহলে একই, তাহলে 552/5। তাহলে এখান থেকে তাহলে এবার আমাকে তাহলে পাইকারি বিক্রেতা সিপি বের করতে হবে। তাহলে এক্ষেত্রে সিপি রুলস কি, সিপি সমান সমান এসপি মানে কত 552/5 বাই 1+X% মানে কত 20%, 20% মান বের করি কত হচ্ছে এখানে, তাহলে 552 তোমাদের মতো ক্যালকুলেশন করবে, আমি এখানে আমার মতো করছি, 105 ইন্টু 120, 0 0 কেটে গেল, 5 2 10, 2 6 12, 6 9 54, 6 2 11। তার মানে কত হলো তোমাদের এখানে 92। ওকে, তার মানে তোমার পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বেরোলো 92, তোমাদের নিজেদের মতো ক্যালকুলেশন করবে। আচ্ছা, মিটালাম। এবার তাহলে কি হচ্ছে, তোমার পাইকারি বিক্রেতার যদি সিপি 92 হয়, তাহলে সেক্ষেত্রে তোমার তাহলে উৎপাদনকারীর বিক্রয় মূল্য কত, একই 92, এটাই হবে। তাহলে এটা 92 হলে এটা তাহলে সিপি বের করতে হবে। তাহলে এখানে সিপি সমান সমান কত হবে, 92 বাই মানে বিক্রয় মূল্য বাই কত হচ্ছে 1+X% মানে কত 1+15% ইন্টু 100,
হ্যাঁ হয়ে গেল। ভ্যালু বের করতে হলে কত হবে? 92 তোমাদের নিজের মতো করবে, 115, বেরোলো কত? 80, তার মানে 80 টাকা বেরোলো হচ্ছে আনসার। ওকে, তাহলে 1 নম্বর তাহলে 2 এর 1 নম্বর তাহলে হয়ে গেল। এরপর 2 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, যে ব্যাগের খরচ 140 টাকা সেই ব্যাগ ক্রেতা কি দামে কিনবে। যে ব্যাগের খরচ মানে কি, যে ব্যাগের উৎপাদন মূল্য তোমার 140 টাকা, মানে কি এই যে উৎপাদনকারী এটা, তাহলে এটা হচ্ছে তোমার 140, এটা যদি তোমার 140 হয় তাহলে সেক্ষেত্রে বের করতে বলেছি কি ক্রেতা কি দামে কিনবে। ক্রেতা কি দামে কিনবে মানে কি, আমি কোন দামে কিনছিলাম, আমি কিনছিলাম সেই দামে যে দামে তোমার খুচরো ব্যবসায়ী বিক্রি করছিল, তার মানে এইটা তোমাকে বের করতে হবে। একই রকম ভাবে এটা থেকে তোমাকে এটা বের করতে হবে, এটা মানে এইটা, আবার এখান থেকে আবার এটা বের করতে হবে, এটা মানে এটা, তবে এখান থেকে এটা বের করতে হবে, একই রকম অঙ্ক। আর প্রত্যেকটা এর আগের অঙ্কগুলো যেগুলো বক্সগুলো লিখছিলে সেই বক্সে কিন্তু এগুলো অ্যারো দাও, হ্যাঁ, যেদিক থেকে যেদিকে যাচ্ছে সেদিক থেকে সেদিকে অ্যারো দেবে অবশ্যই। তাহলে এরপরে 2, 3, 4 একদম একই রকম অঙ্ক, শুধুমাত্র রুলস দিয়ে আনসার বের করতে হবে, ঠিক আছে। এরপর তোমার 3 নম্বর অঙ্ক কি বলেছে, বক্স দেওয়া আছে, উৎপাদন খরচ দেওয়া আছে, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য দেওয়া আছে, খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য দেওয়া আছে, ক্রেতার ক্রয় মূল্য দেওয়া আছে। তুমি এটাও এক কাজ করো, এটা তুমি বক্সের মতো করে সাজিয়ে নাও, বক্সের মতো করে সাজিয়ে নিলে তোমার সুবিধা হবে। তাহলে এক্ষেত্রে 3 নম্বর অঙ্কটুকু বলেছে উৎপাদন খরচ মানে কি, তাহলে সেক্ষেত্রে আমি তাকে ধরতে পারি উৎপাদনকারী, তাহলে 3 নম্বর, তাহলে ফার্স্ট আসছে তোমার উৎপাদনকারী। আচ্ছা, উৎপাদনকারী থেকে কোথায় যাচ্ছে, উৎপাদনকারী থেকে যাচ্ছে তোমার পাইকারি বিক্রেতা, তাই তো। তাহলে আমি শুধু তোমার বিক্রেতা লিখবে, আমি পাইকারি লিখছি শুধু পাইকারি। সেখান থেকে যাচ্ছে কোথায়, জায়গা নেই তাই খুচরো ব্যবসায়ী, খুচরো ব্যবসায়ী, খুচরো ব্যবসায়ীর পর কি আসছে ক্রেতা, যদিও ক্রেতার ক্ষেত্রে আর বিক্রয় মূল্য বেরোবে না, তাই তো, ক্রেতা তো আর বিক্রি করবে না, করতেও পারে না করার কিছু নেই, যদি অনেক রকম দেওয়া থাকতে পারে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে তাহলে কি হচ্ছে, আমি ক্রয় মূল্য পাচ্ছি, বিক্রয় মূল্য পাচ্ছি, তাহলে পাইকারির ক্ষেত্রে আমি তাহলে ক্রয় মূল্য পাচ্ছি, একটু বক্স ছোট করি না তো জায়গা হবে না। আচ্ছা, এটা তাহলে বিক্রয় মূল্য গেল, এটা তাহলে ক্রয় মূল্য, এটা তাহলে বিক্রয় মূল্য। আচ্ছা, খুচরোর ক্ষেত্রে এটা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, আর ক্রেতার ক্ষেত্রে ক্রয় মূল্য। মেন জিনিস কি, উৎপাদনকারী যে দাম হবে বিক্রি করবে সেটাই হবে তোমার কি পাইকারি ক্রয় মূল্য, আবার পাইকারি যে দামে বিক্রি করবে সেটাই হবে খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য, খুচরো ব্যবসায়ী যে দামে বিক্রি করবে সেটাই হবে ক্রেতার ক্রয় মূল্য। এখানে কি কি দেওয়া আছে, ফার্স্টে দেওয়া আছে তোমার উৎপাদন খরচ 1050, তো উৎপাদন খরচ 1050 মানে কি, উৎপাদনকারী এটা উৎপাদন মূল্য, আমি লিখে নিই সিপি লিখছি, কিন্তু সিপি মানে সিপি বুঝবে না, সিপি মানে এই ক্ষেত্রে হবে তোমার উৎপাদন মূল্য, তাহলে সিপি এসপি, এই ক্ষেত্রে সিপি এসপি, সিপি এসপি সিপি, তাই তো। এখানে কি কি দেওয়া আছে তোমার, উৎপাদন খরচ 1050 টাকা, তাহলে এখানে দেওয়া আছে 1050 টাকা দেওয়া আছে। এবার বলেছে কি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 1260, মানে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 1260, তাহলে এটা যদি 1260 হয়, পাইকারি বিক্রেতা যে দামে কিনেছে সেটাই কার সঙ্গে সমান, উৎপাদনকারী বিক্রয় মূল্যের সঙ্গে সমান, তাহলে এটাও তাহলে 1260 হবে, বোঝা গেছে। তারপরে কি বলেছে, খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য, খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য বলেছে কত 1449, তাহলে 1449, তাহলে এটাই তাহলে কি হচ্ছে, খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য যেটাই সেটাই হবে তোমার কি পাইকারির বিক্রয় মূল্য, তাহলে কি 1449। ভালো করে বুঝবে আগে, তারপর নিজে নিজে লিখতে পারবে। আগে ভালো করে প্রত্যেকটা অঙ্ক ভালো করে ভাবতে শিখবে, কিভাবে ভাবছি কিভাবে বলছি সেভাবে ভাববে, ভাবার পর অঙ্ক করবে, কয়েকটা অঙ্ক ভেবে ভেবে করবে, পরের অঙ্কগুলো তখন আর ইজি হয়ে যাবে, তখন আর দেখতে হবে না, নিয়ে নিয়ে পারবে করতে। আচ্ছা, 1449, পরেরটা কি হচ্ছে তোমার, ক্রেতার ক্রয় মূল্য বলেছে 1666.35, ক্রেতার ক্রয় মূল্য বলেছে 1666.35, তাহলে ক্রেতার ক্রয় মূল্য যেটা সেটাই কি হবে খুচরো ব্যবসায়ী বিক্রয় মূল্য, তাহলে তুমি 1666.35 বেরিয়ে গেল। আচ্ছা, এবার বলেছে কি, তাহলে সবকটা তোমার সিপিএসপি সবকটা দেওয়া আছে। 1 নম্বর প্রশ্ন কি, সাইকেল বিক্রি করে খুচরো ব্যবসায়ী শতকরা কত লাভ করে, খুচরো ব্যবসায়ী মানে কি এটা
তাহলে এর ক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে, দুটোই দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে লাভ কত হবে বের করতে পারবো, শতকরা লাভ। এর আগে করেছি, একদম সেম অঙ্ক। এটা থেকে এটা মাইনাস করলে হবে কি, লাভ বেরোবে। কত টাকা লাভ, কতর মধ্যে লাভ, একটা দেখিয়ে দেবো না, দেখাবো না, একটাও দেখাবো না, কারণ এর আগে সবকটা অঙ্ক তো একই করেছি। এখান থেকে বিক্রি করলে তোমার লাভ হবে, ওই লাভ কত টাকার মধ্যে লাভ, এত টাকার মধ্যে লাভ। তাহলে ওই লাভটা মাইনাস করে যেটা বেরোবে সেই লাভ বা এটা ইন্টু 100 করলে বেরিয়ে আসবে। যদি না দেখে থাকো তাহলে আগের অঙ্কগুলো, আগের ক্লাসগুলো 10.1 এর ক্লাসগুলো অবশ্যই করে নেবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, করে নেওয়ার পর এখানে আসবে, না তো এগুলো করতে অসুবিধা হবে। আচ্ছা, তাহলে প্রত্যেকটা অঙ্ক একই টাইপের আছে। তোমার লাস্টের অঙ্ক থেকে আলাদা আছে একটু। যদি কোনো ক্রেতা উৎপাদনকারী কাছ থেকে সরাসরি সাইকেল কেনেন, সেখানে উৎপাদনকারী 30% লাভ থাকে, তাহলে ওই ক্রেতা কত টাকা সাশ্রয় হবে হিসেব করে দেখি। তার মানে কি, এবার উৎপাদনকারী থেকে এগুলো কেউ নেই, উৎপাদনকারী ডিরেক্টলি তোমার ক্রেতাকে বিক্রি করছে। কততে বিক্রি করছে, 30% লাভে, এগুলোর কিছু নেই, ঠিক আছে, এগুলো দেখবে না। পাইকারি, খুচরো ব্যবসায়ী আর ক্রেতা, কিছু নেই। তাহলে উৎপাদনকারীর উৎপাদন মূল্য হচ্ছে 1050, তাহলে তার উপরে 30% লাভে বিক্রি করছে। তাহলে সেক্ষেত্রে তাহলে এসপি কত হবে, এসপি সমান সমান তাহলে হবে তোমার 1 প্লাস 20%, কত পার্সেন্ট লাভে, 30% লাভে। তাহলে 1 প্লাস 30% ইন্টু কত হচ্ছে সিপি, সিপি মানে 1050। তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে, এখানে আনসার বের করি, 1 প্লাস 3/10 ইন্টু 1050, 13/10 ইন্টু 1050, 10 কেটে গেল, 50, তার মানে কত হচ্ছে সেই ক্ষেত্রে তোমার এসপি হচ্ছে তোমার 1365। আচ্ছা, তাহলে তোমার কি হচ্ছে এখানে, তোমার এখানে দেখো তোমার, তাহলে যদি তোমার উৎপাদনকারী ডিরেক্টলি তোমার ক্রেতাকে বিক্রি করে 30% লাভে, তাহলে সেই ক্ষেত্রে বিক্রয় মূল্য হচ্ছে 1365। তার মানে ক্রেতা কিনছে কোন দামে, 1365 কিনছে। ক্রেতা যদি এই এতজনের মারফতে যদি যেত, তাহলে ক্রেতা কিনছে তখন কত দামে, 1666.35 কিনছে। তাহলে সেই ক্ষেত্রে তাহলে লাভ কত হচ্ছে ক্রেতার লাভ, তাহলে কি, তাহলে অতএব ক্রেতার লাভ কত, তাহলে অতএব ক্রেতার লাভ হচ্ছে তোমার কত, ক্রেতার লাভ, ক্রেতা কিনছিল আগে কত 1666.35 টাকায়, পরে যদি উৎপাদনকারীর কাছ থেকে ডিরেক্টলি কেনে তাহলে সেই ক্ষেত্রে 1365 এই দাম পড়ছে দাম। তাহলে 1666.35 মাইনাস 1365 ইকুয়ালস টু 0.35301। তাহলে 301.35 টাকা তাহলে ক্রেতার সাশ্রয় হচ্ছে বা বেঁচে যাচ্ছে। তাহলে এখানে তোমার তাহলে 3-এর অঙ্ক শেষ হয়ে গেল, বাকি অঙ্কগুলো একই রকম আছে, নিজে বাড়িতে করবে। আজ তাহলে এত দূর থাক। যদি এর থেকে কোনো রকম কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, বা নেক্সট টাইম যদি কোন চ্যাপ্টার করাবো সেই বিষয়ে যদি কিছু বলার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তুমি যদি এখানে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটা প্রেস করবে, যাতে আমার আপকামিং নতুন নতুন ভিডিওসগুলো তুমি নোটিফিকেশন চট করে পেয়ে যাও। আর যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। তো আজকে তাহলে এখানেই ক্লাস শেষ করলাম, ধন্যবাদ।